সকাল 6টারও আগে সবাই তৈরি হয়ে বাসে উঠে পড়লাম। এর্নাকুলাম শহর তখনও আধো ঘুমে, আর আমাদের বাস ধীরে ধীরে ঢুকে পড়েছিল পশ্চিমঘাট পর্বতমালার আঁকা বাঁকা রাস্তায়। কেউ রিলস বানাচ্ছে, কেউ ফটোশুটে ব্যস্ত, কেউ আবার শুধু দাঁড়িয়ে পাহাড় দেখছে। এক কথায় সবাই নিজের মতো করে উঠছিল, আর আমি তখন ক্যামেরা হাতে ব্যস্ত হয়ে আছি। ভাগ্নি কৌশানী আর বন্ধু কৌশিকদাকে নিয়ে মন দিয়ে ছবি তুলছি। অ্যালেপ্পির ব্যাকওয়াটার, যেখানে জল আর আকাশ মিশে তৈরি করে অন্য এক পৃথিবী। বিকেলের হাওয়ায় সবাই তখন আনন্দে ব্যস্ত। আমি ভাবছিলাম, কিছু জায়গা শুধু সুন্দর নয়, কিছু জায়গা মানুষের ভিতরে চিরকালের জন্য থেকে যায়। অ্যালেপ্পি আমার কাছে ঠিক তেমনই একটা রঙিন জলছবি। এই রাস্তা দিয়ে যেতে যেতে মনে হচ্ছিল গন্তব্যে পৌঁছানোটা সবসময় জরুরি নয়, কিছু পথ নিজেই একটা অনুভূতি। পাহাড়ের মাথায় শুয়ে থাকা সেই বিশাল স্কাল্পচার যেন শুধু একটা মূর্তি নয়, একটা সাহসের গল্প। বোট ঠিক করে রওনা হলাম ম্যানগ্রোভের ভিতরে। দুপাশের গাছগুলো জলের দিকে এমনভাবে ঝুঁকেছিল, মনে হচ্ছিল প্রকৃতি নিজেই যেন একটা সুড়ঙ্গ বানিয়েছে। বোট ধীরে ধীরে এগিয়ে চলছিল, আর সেই মুহূর্তটা এতটাই সিনেমাটিক লাগছিল যেন বাস্তব না, কোনো সিনেমার সিন চলছে। অন্ধকার ধীরে ধীরে সরছে, আর সমুদ্রের বুক চিরে সূর্য উঠছে। চারপাশে ঢেউয়ের শব্দ, আর ছোট ছোট ট্রলার সারা রাত মাছ ধরে ফিরছে ঘাটে। আজকাল ভক্তির মধ্যেও একটু সোশ্যাল মিডিয়া ঢুকে গেছে। হয়তো সেই কারণেই ভগবান শিবও আকাশের দিকে তাকিয়ে চুপ করে আছেন। জীবনের শুরুতে এই জায়গা আমাকে অনেক কিছু শিখিয়েছিল, তাই এখানে ফিরলে মনে হয় পুরনো নিজের সঙ্গেই আবার দেখা হচ্ছে। আমাদের পূর্বপুরুষরা শুধু স্থাপত্য বানাননি, পাথরের মধ্যেও সুর লুকিয়ে রেখে গেছেন। চরম পরিণতি শুরু হলো তিরুপতিতে। অনলাইন বুকিং নেই, তবু মন বলল এত দূরে এসে ফিরে যাওয়া যায় না। পাম্বান ব্রিজের উপর দিয়ে যখন ট্রেন এগোচ্ছিল, মনে হচ্ছিল ট্রেন না, যেন স্বপ্নের ভিতর দিয়ে চলেছি। নিচে পান্না সবুজ সমুদ্র, অগভীর জলের তলদেশ পর্যন্ত দেখা যাচ্ছে। দূরে ছড়িয়ে ছিটিয়ে ছোট ছোট নৌকা, চোখ সরাতে ইচ্ছে করছিল না। এখান থেকে দূরে দেখা যায় রাম সেতুর কিছু অংশ। শ্রীলঙ্কা মাত্র 18 কিলোমিটার দূরে। সেই মুহূর্তে মনে হচ্ছিল রামায়ণের গল্পগুলো যেন হঠাৎ বাস্তব হয়ে উঠেছে। দক্ষিণ ভারতীয় ধুতি পরে ক্যামেরা হাতে মনে হচ্ছিল বাংলা থেকে বহু দূরে এসেও কোথাও মিশে গেছি। মন কাশবন দুলছে যে শাড়ি, কবে থাকে দেবে দাগ দিন গুনছে যে তারি। পথের নেশা বড় অদ্ভুত। যে একবার এই নেশায় পড়ে, সে আর কোনোদিন পুরোপুরি ঘরের মানুষ হয়ে থাকতে পারে না। 2025 সালের 30শে সেপ্টেম্বর, অষ্টমীর সকাল। ঘুরতে যাওয়ার মজা নেই। আজ আমরা সাউথে বেড়াতে যাচ্ছি। চারিদিকে ঢাকের শব্দ, নতুন জামার গন্ধ, প্যান্ডেলে আলো, আর ঠিক সেই সময়
আমরা বেরিয়ে পড়েছিলাম দক্ষিণ ভারতের পথে। সাঁতরাগাছি স্টেশন থেকে শুরু হয়েছিল সেই যাত্রা। মুক্তমন ট্রাভেলসের সঙ্গে গত বছর গুজরাটের পর আবার নতুন এক সফর। कुछ नहीं दिखे हवा भी 52 জন মানুষ, কেউ একে অপরকে চিনত, কেউ একদমই নয়। তবু কয়েকটা দিনের জন্য সবাই একই ট্রেনের একই কামরায় একই গল্পের চরিত্র হয়ে গেলাম। किस्सा मुस्कुराए ট্রেন ছাড়ার পর ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছিল বাংলা। জানলার বাইরে বদলে যাচ্ছিল দৃশ্যপট, আর ভিতরে জমে উঠছিল গল্প, হাসি, চা আর নতুন সম্পর্ক। यही है जिंदगी নবমীর দুপুরে পৌঁছলাম চেন্নাই। নতুন শহর, নতুন ভাষা, সবকিছু বুঝতে পারছিলাম না। তবু একটা জিনিস বুঝছিলাম, পথে বেরোলে মানুষ তার নিজের সীমাবদ্ধতাগুলো চিনতে শেখে। చక్కరే మెల్మెల్లమై చెల్లమ్మాయి కొంజదే మౌనమే സ്നേഹമോ പ്രേമമോ എടിടില നിയമോ പേരില്ല മായമോ ഭൂമിതാനിതുവേ ചക്കരെ 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 হোটেলে ব্যাগ রেখেই বেরিয়ে পড়লাম মেরিনা বিচের উদ্দেশ্যে। ভাই হিন্দিতে বলছি উত্তরই দিচ্ছে না, ইংরেজিতে বলতে হবে, নাহলে ওদের ভাষা তামিলে বলতে হবে। আমরা খেতে পাবো তো? অনেক বছর পর আবার সমুদ্রের সামনে দাঁড়ানো, সব বদলে গেছে, ঢেউয়ের শব্দটা একই রয়ে গেছে। 2রা অক্টোবর বিজয়া দশমীর সকাল। বাংলায় তখন সিঁদুর খেলার প্রস্তুতি চলছে, আর আমরা তখন ছুটে চলেছি মহাবলীপুরমের পথে। আজ আমরা মহাবলীপুরম যাচ্ছি। বাসের ভিতরে তখন আরেক পৃথিবী। কেউ গান ধরেছে, কেউ নাচছে, কেউ আবার জানলার বাইরে চুপচাপ তাকিয়ে। সবাই নিজের মতো করে পুজোর মন খারাপ লুকোতে চাইছিল। এলো ডুগা এলো ডুগা এলো এলো ডুগা এলো বলো বলো ডুগা এলো ডুগা এলো ডুগা এলো এলো ডুগা এলো 4 দিন প্লানি নাচ ফুর্তিতে থাসা বৈঠক ঠেকে রাখ সব হুল্লোরে ভাষা ধুনুচির চণ্ডে সেজে হৃদয়ের তার হবে স্বস্তিতে শুরু চালো বলো বলো ডুগা এলো বলো বলো ডুগা এলো মহাবলীপুরমে পৌঁছে মনে হয়েছিল পাথরও কখনো কখনো কথা বলতে পারে। वो पत्थर की मूर्तें वो बचपन की दोपहरें जब छुआ था हाथों से हर एक नक्काशी को समंदर की हवा में तेरी यादें घुली थी महाबलीपुरम में पहली बार खोया था मैं और अब भी लहरों में वो आवाज सुनाई दे
जैसे कुछ छूट गया हो वही ले चलो मुझे वापस शामों के पास जाने नाइट के मंदिर खड़े थे आसमां तले समंदर के किनारे वो डूबता सूरज फिर से महाबलीपुरम का एहसास दिल में बसा है अब भी छोड़ते पल की सीढ़ियां गिनता था मैं हर बार लहर छूती थी पैरों को नमक की महक साथ समय रुक गया था जैसे उस तट पर उस दिन आज भी वो पल ठहरे हैं सांसों में कहीं सदियां बीत गई पत्थरों से पर कुछ तो है जो बदला नहीं ये सफर ये एहसास खत्म नहीं होता कभी ले चलो मुझे वापस शामों के पास जहाँ অর্জুনের রথ, ভীম রথ, দ্রৌপদী রথ, পল্লব রাজাদের সেই শিল্প আজও দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী রেখে। মহিষাসুর মর্দিনী প্যানেল কিংবা বিশাল অর্জুন তপস্যা দেখে বারবার মনে হচ্ছিল মানুষ একদিন হারিয়ে যায় কিন্তু তার সৃষ্টি থেকে যায় যুগের পর যুগ। দীপকবাবু তো শিল্পী মানুষ, ওনাকে দেখছিলাম একদম ছোট্ট বাচ্চার মতো মুগ্ধ হয়ে সবকিছু দেখছেন। সত্যি বলতে সেদিন আর চেন্নাই শহরের কিছুই দেখার ইচ্ছে হচ্ছিল না, মনে হচ্ছিল এই মুহূর্তগুলোই যথেষ্ট। দিনের শেষে আবার ফেরা, ব্যাগ গোছানো, রাতের ট্রেন। রাতের ট্রেনে চেপে পৌঁছলাম কেরালা। আজকে আমরা পোর্ট কোচিতে এসেছি। এখানে আমরা কোচিটাকে ভালো করে ঘুরে এক্সপ্লোর করে দেখব। পথ আবার ডাকছিল নতুন শহরের দিকে, আর ট্রেন ছাড়ার সময় শুধু একটা কথাই মনে হচ্ছিল, ভ্রমণ মানে শুধু নতুন জায়গা নয়, নিজের ভিতরের মানুষটাকেও একটু একটু করে চিনে নেওয়া। गलियों में मोहब्बत दास्तान है चीर घाटा खड़ा है तू मेरे पास है फोर्ट कोच की धूप में प्यार का एहसास। 3রা অক্টোবর সারা রাত ট্রেনের শব্দে ঘুম আর জাগরণের মাঝামাঝি কাটিয়ে সকালে পৌঁছলাম এর্নাকুলাম। ছোটবেলায় বয়ে পড়া সেই কোচিন আজ সত্যি সামনে দাঁড়িয়ে। डिफरेंस रहते ये वाला चाहिए कितना है ये वाला बड़ा वाला है 2500 है एक आदमी 2500 हाँ या 2500 हाँ ओके हमको 50 आदमी है 50 ये वाले चाहिए देखो हाँ बोलिए नहीं वो नहीं चाहिए वो भाई नहीं चाहिए नहीं कौन सा चाहिए ये वाले चाहिए वो तो बहुत ज्यादा है वो तो डांसिंग है हाँ डीजे हाँ तो जगह 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 हाँ वो तो हमको मालूम है डीजे बोर्ड है डीजे वो कितना टिकट है 2500 है 2500 पर पर्सन पर पर्सन या 4 घंटा 4 घंटा 4 hours 4 आवर घूम के आएगा कोची की शाम आंखें मिल जाए। এই শহরের ইতিহাস অনেক পুরনো, চার্চ আছে, রাজবাড়ি আছে, মিউজিয়াম আছে, তবু জানি না কেন আমার মন বারবার জল আর আকাশের দিকে ছুটছিল। हम दोनों साथ में वादे खाए। आप सभी को नमस्कार, मेरा नाम रामाराव है। आप लोग का स्वागत है नियो क्लासिक प्राइवेट लिमिटेड में। ये एरिया मरीन ड्राइव कहलाता है। मरीन ड्राइव भारत में 2 जगह है, फर्स्ट मुंबई, सेकंड कोची। ये जो एरिया है टोटल फैला हुआ है 4 किलोमीटर फैला हुआ है ये पूरा एरिया, ठीक है। তাই দুপুরের পর বেরিয়ে পড়লাম মেরিন ড্রাইভের দিকে। সমুদ্রের ধার ধরে দাঁড়িয়ে থাকা ছোট বড় নৌকা, জলের উপর ভেসে থাকা কচুরিপানা আর এক অদ্ভুত শান্তি। তারপর উঠে পড়লাম কেরালার সেই ট্র্যাডিশনাল বোটে। নিচে গান, নাচ, হইচই, আর আমি উপরে বসে দূরে তাকিয়ে ভাবছিলাম জীবনটা যদি এমন করেই একটু ধীরে ধীরে ভেসে থাকতে পারত। पतंजलि की गलियों में तेरी आवाज
सिनागोग के आंगन में तू मुस्कुराई कातकड़ी की रात में तूने दिल की बात सुनाई सारा बाजार में तेरा दुपट्टा उड़े समंदर की हवा में तेरे बाल बिखरे मानसून के मौसम में तुझे देख लूं हर लम्हा तेरे संग यूं ही जीऊं कोची की शाम आंखें ধীরে ধীরে পৌঁছে গেলাম ফোর্ট কোচিতে। बाहों में दिल खिल जाए मरीन ड्राइव पे चांद जगमगाए हम दोनों साथ में वादे निभाए সত্যি বলতে জায়গাটা দেখে মনে হচ্ছিল না এটা একটা শহর, বরং যেন পুরনো কোনো সিনেমার সেট। ছোট ছোট রাস্তা, পুরনো বাড়ি, দেওয়ালের গায়ে জমে থাকা সময়ের দাগ। कोची की शाम हमारी कोची की शाम ভাস্কো দা গামা স্মৃতির সামনে দাঁড়িয়ে হঠাৎ মনে হলো মানুষ কত দূর থেকে আসে, কত ইতিহাস পেরিয়ে যায়, তবু শেষ পর্যন্ত কিছু স্মৃতি থেকেই যায়। देखिए वास्को डी गामा जी सर्वप्रथम कहाँ आए थे? कालीकट में आए थे। कालीकट यहाँ से 4 से 6 घंटा। उसके बाद गोवा भी गए, फिर यहाँ आए। यहाँ उनका घर अपन ने देख लिया, वो यहीं रहे। उनका जीवन का अंतिम समय यहीं बीता। ये जो चर्च है भारत का प्रथम यूरोपियन चर्च है। इसका निर्माण 15th सेंचुरी यानी 15वीं शताब्दी में किया गया डच लोग के द्वारा। ठीक है, केरला में 2 चीज़ है, भारत में फर्स्ट यूरोपियन चर्च और पहला मस्जिद भी यहीं पे है। সন্ধ্যার দিকে পৌঁছলাম সানসেট পয়েন্টে। সূর্য তখন ধীরে ধীরে জলের ভিতর হারিয়ে যাচ্ছিল, আর চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো নিঃশব্দে সেই দৃশ্য দেখছিল। কখনো কখনো প্রকৃতি এমন কিছু মুহূর্ত উপহার দেয় যেখানে চুপ করে থাকাটাই সবচেয়ে সুন্দর অনুভূতি। हमारी कोची की शाम ফেরার পথে আবার গান, হাসি, রিলসের মজা, ছোট ছোট আনন্দে ভরে উঠছিল পুরো বোটটা। সত্যি বলতে জীবনের এত দৌড়ঝাঁপের মাঝেও মানুষ বাঁচে এই কয়েকটা হালকা মুহূর্তের জন্যেই। বাই বাই কোচি, তোমাকে হয়তো কোনোদিন পুরোপুরি ভুলতে পারবো না। পথে বেরোলেই আমার একটা জিনিস বারবার মনে হয়, মানুষ আসলে কোথাও পৌঁছানোর জন্য ভ্রমণ করে না, সে বেরিয়ে পড়ে একটু বাঁচার জন্য। हम दो दोस्त हकते नहीं कहीं खुदाए फितन छे यही है जिंदगी 4 অক্টোবর শনিবার। हम दो সকালের আলো তখনও ঠিকমতো ফুটেও ওঠেনি, আর আমরা রওনা হয়ে গেছি মুন্নারের উদ্দেশ্যে। यही है जिंदगी সকাল 6টারও আগে সবাই তৈরি হয়ে বাসে উঠে পড়লাম। এর্নাকুলাম শহর তখনও আধো ঘুমে, আর আমাদের বাস ধীরে ধীরে ঢুকে পড়েছিল পশ্চিমঘাট পর্বতমালার আঁকা বাঁকা রাস্তায়। हम अभी साथी नदी की गीतना है पर चहेते एक किस्सा मुस्कुराए अस्त दहानियां संभराही है पर चहेते एक किस्सा मुस्कुराए हम दो दोस्त हकते नहीं करीब पंच लहीन जिंदगी हम दो दोस्त हकते नहीं करीब पंच लहीन जिंदगी
জালনার বাইরে কুয়াশা, সবুজ পাহাড় আর একের পর এক বাঁক। দীর্ঘ পথ পেরিয়ে প্রথমে থামলাম কেরলের এক আয়ুর্বেদিক মশলা বাগানে। সত্যি বলতে জায়গাটা যেন শুধু বাগান ছিল না, পুরো একটা জীবন্ত ওষুধের বই। রাস্তার ধারে চোখে পড়ল একটা বোর্ড, লেখা আছে এলিফ্যান্ট সাফারি। কেরালা এসে হাতি দেখব না তা কি হয় নাকি? তাই সবাই ছুট দিলাম সেই দিকে। ততক্ষণে কয়েকটা হাতি সাফারির জন্য জঙ্গলের দিকে রওনা হয়ে গেছে। তাড়াতাড়ি ক্যামেরা বের করে টপাটপ ছবি তুলে নিলাম। हमारे साथ समय भी ठहरता है। তারপর বাস আবার ছুটতে শুরু করলো মুন্নারের দিকে। পশ্চিম ঘাটের বুক চিরে একটার পর একটা বাঁক পেরিয়ে চা বাগানের ভিতর দিয়ে। সত্যি বলতে এমন ল্যান্ডস্কেপ শুধু দেখা যায় না, অনুভব করতে হয়। छूटी है आसमान, ये लम्हे, ये रास्ते, ये सुबह, तुम्हारे साथ सब कुछ नया लगता है। সবুজের ঢেউয়ের মতো ছড়িয়ে থাকা চা বাগান, দূরে মেঘে ঢাকা পাহাড় আর ঠান্ডা হাওয়ার স্পর্শ। হঠাৎ একটা প্রাইভেট টি গার্ডেনের সামনে থামলাম। से आती है, जंगली फूल खिले हैं, रंग बिखरे हैं, ठंडी हवा में तुम्हारी सांसें। যতটা ঠান্ডা হবে ভেবেছিলাম ততটা নয়, তবু বাতাসে একটা নরম শীতের ছোঁয়া ছিল। तार हम थमो, नींदे नींद हाफ सुनाओ, ये लम्हे, ये रास्ते, ये सुबह। টিকিট কেটে ভেতরে ঢুকেই মনে হলো যেন অন্য এক জগতে চলে এসেছি। কেউ রিলস বানাচ্ছে, কেউ ফটোশুটে ব্যস্ত, কেউ আবার শুধু দাঁড়িয়ে পাহাড় দেখছে। এক কথায় সবাই নিজের মতো করে উঠছিল, আর আমি তখন ক্যামেরা হাতে ব্যস্ত হয়ে আছি। ভাগ্নি কৌশানী আর বন্ধু কৌশিকদাকে নিয়ে মন দিয়ে ছবি তুলছি, কারণ এই সৌন্দর্য শুধু নিজের কাছে রাখলে হয় নাকি? দেখুন, আপনাদের জন্য এক টুকরো মুন্নার তুলে নিয়ে এসেছি। দেখুন, ভালো করে দেখুন। जैसे दिल पर कहता रहता दिलों के पार हम दोनों, लग रही छुट्टी है आसमां, ये लम्हे, रास्ते, ये सुबह, तुम्हारे साथ सब कुछ नया लगता है। ये लम्हे, रास्ते, ये सुबह, तुम्हारे साथ सब कुछ नया लगता है। সন্ধে নামার আগেই আমরা আবার বাসে উঠে পড়লাম। ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছিল মুন্নারের সেই চা বাগানগুলো। ঠিক তখনই সুযোগ হলো কেরালার ট্র্যাডিশনাল ড্যান্স পারফরমেন্স দেখার একটা অডিটোরিয়ামের ভেতরে। शिव शंभो स्वयंभो, धिमिता धिमिता धिमि धिमि किट किट तोम तोम तोम, धिमि किट तरि किट किट तोम। కాచిన పాలు వెన్న కట్టె చీని వెన్న तुम्हारे भी हो चारू धर गुण सागर हो। অনেক দিনের ইচ্ছে ছিল কথাকলি একদম সামনে থেকে নিজের চোখে দেখব। আজ সেই ইচ্ছে পূরণ হলো। মুখের অভিব্যক্তি, হাতের ভঙ্গি, চোখের ভাষা, এক কথায় অসাধারণ, অনবদ্য। মনে হচ্ছিল শব্দ ছাড়াও শিল্প মানুষের মন ছুঁয়ে যেতে পারে। সেই শিল্পগুলোর কিছু ক্যামেরাবন্দি করতে পেরে নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছিল। অ্যালেপ্পির পথে রওনা হতেই বুঝেছিলাম আজকের দিনটা
অন্যরকম হতে চলেছে। কেরালার রাস্তা, নারকেল গাছ, ছোট ছোট জনপদ, দেখতে দেখতেই পৌঁছে গেলাম ভারতের ভেনিস, অ্যালেপ্পি। এখানে রাস্তা আর জল পাশাপাশি বাঁচে, একদিকে গাড়ি চলেছে আর অন্যদিকে নৌকা। তারপর উঠে পড়লাম দোতলা বোটে। ধীরে ধীরে ব্যাকওয়াটারের ভিতর দিয়ে এগোতে লাগলাম। চারপাশে শুধু জল আর ভেসে চলা জীবন। সত্যি বলতে সেই মুহূর্তে মনে হচ্ছিল জীবনটা যদি এমনই ধীরে ধীরে ভেসে যেত। तुम कहाँ गए थे जब मैं तुम्हें ढूंढ रहा था, हर गली हर मोड़ पर तुम्हारी आवाज सुनाई दी। हो ला ला ला, कहाँ गया वो प्यारा, कहाँ गए वो दिन। पुराने फोटो देखता हूँ, तुम्हारी मुस्कान याद आती है, बारिश की অ্যালেপ্পির ব্যাকওয়াটার, যেখানে জল আর আকাশ মিশে তৈরি করে অন্য এক পৃথিবী। कहाँ गया वो प्यार, कहाँ गए वो दिन। शायद तुम कहीं दो किसी और के साथ बस रहे, मैं यहाँ अकेला तुम्हारी यादों में डूब रहा हूँ। धूप में चलता हूँ, तुम्हारे कदमों के निशान ढूंढता हूँ, हवा में तुम्हारी खुशबू अभी भी महसूस होती है। कहाँ गया वो प्यार, कहाँ गए वो दिन। একটা ছোট দ্বীপে নেমেছিলাম। অদ্ভুত শান্ত একটা জায়গা, যেন জল আর আকাশ মিলে আলাদা একটা পৃথিবী বানিয়েছে। বোটের ভিতরে তখন উৎসবের মুড। কেউ রিলস বানাচ্ছে, কেউ টাইটানিক পোজ দিচ্ছে, আর আমি ক্যামেরা হাতে
সেই মুহূর্তগুলো ধরে রাখছি, কারণ কিছু আনন্দ শুধু বাঁচার জন্য না, মনে রাখার জন্যও। তবে এই সফরের আরেকটা আলাদা উত্তেজনা ছিল, কারণ এখান থেকেই যোগ দেওয়ার কথা দীপকবাবুর বড় ভাগ্নি রমিতার। রমিতাও ভীষণ ঘুরতে ভালোবাসে। অফিসের কাজ গুছিয়ে হায়দ্রাবাদ থেকে বেরিয়ে পড়েছে তিরুবন্তপুরমের পথে। এখন শুধু একটাই প্রশ্ন, কে আগে পৌঁছবে? এরপর রওনা হলাম অ্যালেপ্পি বিচে। बैठे हैं डूबते सूरज की के सारी रंगत तुम्हारे चेहरे पर थारी है, लहरें आकर तुम्हारे कदमों को सहलाती हैं, मैं बस तुम्हारी आंखों में खो जाता हूँ, हवा में इस समुंदर की। উত্তাল সমুদ্রের মাঝে আজও দাঁড়িয়ে আছে পুরনো সেই কাঠামো, সময়ের সাক্ষী হয়ে। হয়তো কোনো এক সময় এখানে জাহাজ ভিড়ত, ব্যস্ত ছিল বন্দর। আজ শুধু ইতিহাসের ছায়া দাঁড়িয়ে আছে সমুদ্রের ভিতরে। अपनी मोहब्बत हर रोज एक नया रंग लाती है, लाइट हाउस की रोशनी अब साहिल पर उतर आई है, मैंने तुम्हारा हाथ थमा है बड़ी नरमी से, तुम्हारी एक मुस्कुराहट पूरे आसमां को सजाती है, इस पीली रेत पर मैंने और तुमने एक पल चुराया है, दिल की धड़कन आज थोड़ा ज्यादा तेज है, अरब सागर की ये लहरें अपनी गवाह है। বিকেলের হাওয়ায় সবাই তখন আনন্দে ব্যস্ত। আমি ভাবছিলাম কিছু জায়গা শুধু সুন্দর নয়, কিছু জায়গা মানুষের ভিতরে চিরকালের জন্য থেকে যায়। অ্যালেপ্পি আমার কাছে ঠিক তেমনই একটা রঙিন জলছবি। लहरें आती हैं लहरें जाती हैं, दोनों खड़े हैं सदा के लिए, प्यार की महक डरमियां है, अरब सागर सदा तुम्हारा। ছয়ই অক্টোবর সোমবার দীপকবাবু চলেছেন জটায়ু আর্ট সেন্টারের উদ্দেশ্যে। ভ্রমণে একটা জিনিস বুঝেছি, মানুষ জায়গার থেকেও বেশি মুহূর্ত কালেক্ট করে। সবাই জানে জটায়ুর কথা। জটায়ু জানতো হয়তো কিছু লড়াই জেতার জন্য নয়, সত্যের পাশে দাঁড়ানোর জন্য। তারপর রোপওয়েতে চেপে ওপরে ওঠা, নিচে পাহাড়, চারপাশে মেঘ, আর ধীরে ধীরে আরো কাছে আসছে জটায়ু। তারপর হঠাৎ দূরে চোখে পড়ল সেই বিশাল জটায়ু। পাহাড়ের মাথায় শুয়ে থাকা সেই বিশাল স্কাল্পচার যেন শুধু একটা মূর্তি নয়, একটা সাহসের গল্প।
উপরে পৌঁছে জটায়ুর সামনে দাঁড়িয়ে শুধু একটা কথাই মনে হচ্ছিল, মানুষ একদিন হারিয়ে যায় ঠিকই, কিন্তু তার সাহসটা থেকে যায়। চারপাশের তখন সবাই ছবি তুলছে, কেউ ভিডিও বানাচ্ছে, আবার কেউ পারফেক্ট ডিপি খুঁজতে ব্যস্ত। শেষ পর্যন্ত মানুষ আসলে স্মৃতির জন্যই বাঁচে। জটায়ু আর্ট সেন্টার শুধু একটা টুরিস্ট স্পট নয়, এটা মনে করিয়ে দেয় হার নিশ্চিত জেনেও কখনো কখনো লড়ে যাওয়াটাই সবচেয়ে বড় সাহসের পরিচয়। এরপর রওনা ভারখাল্লা বিচের উদ্দেশ্যে। বিচে পৌঁছে দেখলাম সূর্য ধীরে ধীরে জলের মধ্যে হারিয়ে যাচ্ছে। কেউ ছবি তুলছে, কেউ চুপচাপ হাওয়া অনুভব করছে। সূর্যাস্ত মানুষকে কয়েক মিনিটের জন্য সব চিন্তা ভুলিয়ে দেয়। সতেরোই অক্টোবর 2025 মঙ্গলবার রাত প্রায় শেষের পথে তখন পৌঁছলাম শ্রী পদ্মনাভ স্বামী মন্দিরের দরজায়। ছোটবেলায় পড়েছি ভারতের সবচেয়ে ধনী মন্দিরগুলোর মধ্যে অন্যতম এই মন্দির। সেদিন টাকার ঐশ্বর্য থেকেও বেশি চোখে পড়েছিল জায়গাটার অদ্ভুত নীরবতা। অপেক্ষা করতে করতে ভোর হলো, দেখলাম ধীরে ধীরে মন্দিরটা জেগে উঠেছে। সেই মুহূর্তে মনে হচ্ছিল আমরা যেন কোনো টুরিস্ট স্পটে নয়, সময়ের অনেক পেছনে চলে এসেছি। পদ্মনাভ স্বামী মন্দিরের ভিতরের অনুভূতিটা ক্যামেরায় ধরা সম্ভব নয়। কিছু জিনিস ভিডিওতে থাকে না, শুধু পথিকের মনে থেকে যায়। ये सफर याद रहेगा, साथ चलना ही काफी था। কেরালার রাস্তা দিয়ে অটো এগিয়ে চলেছে, দুপাশে সারি সারি নারকেল গাছ আর হাওয়ায় সমুদ্রের নোনা গন্ধ। मिट्टी की कच्ची महक और ठंडा। এই রাস্তা দিয়ে যেতে যেতে মনে হচ্ছিল গন্তব্যে পৌঁছানোটা সবসময় জরুরি নয়, কিছু পথ নিজেই একটা অনুভূতি। पर तुम्हारे ठंडे हाथ थर थारा रहे थे, जैसे कोई पुराना गुनाह पकड़ा गया हो। अब शहर की बेजान दीवारें आएंगी, अब शहर की बेजान दीवारें
पुर्जा बनाने के लिए বোট ঠিক করে রওনা হলাম ম্যানগ্রোভের ভিতরে। দুপাশের গাছগুলো জলের দিকে এমনভাবে ঝুঁকেছিল, মনে হচ্ছিল প্রকৃতি নিজেই যেন একটা সুড়ঙ্গ বানিয়েছে। বোট ধীরে ধীরে এগিয়ে চলছিল, আর সেই মুহূর্তটা এতটাই সিনেমাটিক লাগছিল যেন বাস্তব না, কোনো সিনেমার সিন চলছে। साथ चलना ही काफी था, साथ चलना ही काफी था। सफर खत्म हुआ, बस निशान रह गए। মাঝে মাঝে ছোট নৌকা, নারকেল বাগান, আর দূরে মোহনার জল। সত্যি বলতে সৌন্দর্য ভাষায় পুরো বোঝানো যায় না। গোল্ডেন বিচে নামতে দিল না, তাই বোটে বসেই ডাব খেতে খেতে ফিরতে হলো। কিন্তু কখন যে 1 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। तू दोस्त
से ज्यादा दिल का उजाला, सांसों में जैसे पुराना कोई ताला, जो खुलते ही हंसी आती, रोना भी चल पड़ता। तू दोस्त से ज्यादा मेरी रूह में बसता, चलना है बस साथ कहीं भी हो हम रात या दिन, डर नहीं कोई भी जब साथ है अपना ये मन। बेबाशीश और विवेक नाम तो बस बहाना है, एक रूह है तो धड़कन, सफर हमारा फसाना है। অল্প সময়ের জন্য ঘুরে দেখা কোভালাম বিচ, শান্ত নিরিবিলি, আর হঠাৎ চোখে পড়ল কালো বালির সমুদ্র তট। সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। यही है मेरी मंजिल, यही है सफर, दिल कहे चल पड़े ओ बेखबर, मेरी ख्वाहिशों का जहां, मेरे सपनों की वो उस भरी सुबह। न भीड़ हो न शोर कोई, बस पंछियों की प्यारी पुकार, जहाँ मुसाफिर भी हो अपना और रास्ता लगे अपना घर सा। यही है मेरी मंजिल, यही है सफर, दिल कहे चल। সময় কম ছিল, তবু মনে মনে বলে এলাম আবার আসবো, আরো অনেকটা সময় নিয়ে। এরপর কোভালাম থেকে রওনা হলাম কন্যাকুমারীর পথে। की वो उस भरी सुबह। तुमसे कहता हूँ आज निकले इस शहर से दूर कहीं और चले। এরপর রওনা হলাম আজিমালা শিব মন্দিরের দিকে। আবার সাগরের ধারে বিশাল শিব মূর্তি, চারপাশে প্রচন্ড হাওয়া, আর নিচে মানুষ সেলফি তুলতে ব্যস্ত। কেউ প্রণাম করছে, তবে ক্যামেরার দিকেও তাকিয়ে। আজকাল ভক্তির মধ্যেও একটু সোশ্যাল মিডিয়া ঢুকে গেছে। হয়তো সেই কারণেই ভগবান শিবও আকাশের দিকে তাকিয়ে চুপ করে আছেন। এরপর রওনা কন্যাকুমারীর পথে। বিকেলের দিকে পৌঁছে একবার সমুদ্রের সামনে গিয়ে দাঁড়ালাম। ভারতবর্ষের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে তখন শুধু একটা কথাই মনে হচ্ছিল, পৃথিবীটা সত্যি অনেক বড়, আর মানুষের জীবনটা ভীষণ ছোট। আটই অক্টোবর বুধবার একেবারে সকাল সকাল পৌঁছে গেলাম কন্যাকুমারীর সমুদ্রের ধারে। আমার মতো আরো কত মানুষ দাঁড়িয়ে আছে শুধু এই সূর্যোদয়টা নিজের চোখে দেখবে বলে। অন্ধকার ধীরে ধীরে সরছে, আর সমুদ্রের বুক চিরে সূর্য উঠছে। চারপাশে ঢেউয়ের শব্দ, আর ছোট ছোট ট্রলার সারা রাত মাছ ধরে ফিরছে ঘাটে। মাঝিরা তখন ব্যস্ত মাছ আলাদা করতে।
ওদের কাছে এই সূর্যোদয় কোনো কবিতা নয়, এটাই জীবন, এটাই রোজকার সকাল। কিছুক্ষণ আগেও যে সৈকতটা শান্ত ছিল, চোখের পলকে সেটা মাছের বাজার হয়ে গেল। জীবনও বোধহয় এইরকম, সৌন্দর্য আর সংগ্রাম দুটোই পাশাপাশি চলে। कहाँ गया वो प्यार, कहाँ गए वो এরপর বোটে চেপে রওনা হলাম আমাদের সবচেয়ে প্রিয় জায়গা বিবেকানন্দ রকের দিকে। ছোট বড় ঢেউ পেরিয়ে পৌঁছে গেলাম সেই পাথরের দ্বীপে। কলেজ জীবনে প্রথম এখানে এসেছিলাম। জীবনের শুরুতে এই জায়গা আমাকে অনেক কিছু শিখিয়েছিল, তাই এখানে ফিরলে মনে হয় পুরনো নিজের সঙ্গেই আবার দেখা হচ্ছে। স্বামীজির স্মৃতিতে ভরা সেই পরিবেশ, চারপাশে সমুদ্র আর দূরে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর আর আরব সাগরের মিলন। দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হচ্ছিল মানুষ যত ভেঙেই যাক, কিছু জায়গা তাকে আবার ভিতর থেকে গড়ে দেয়। বিবেকানন্দ রক আর তামিল কবির মূর্তির মাঝে কাঁচের ব্রিজ দিয়ে হাঁটার সময় নিচে উত্তাল সমুদ্র দেখছিলাম, আর মনে হচ্ছিল এই মুহূর্তটা হয়তো সত্যি জীবনের সেরা কিছু মুহূর্তের মধ্যে একটা। দুপুরের খাওয়া সেরে বেরোলাম সাইট সিন দেখতে। প্রথমে গেলাম ভেঙ্কটেশ্বর স্বামীর মন্দিরে। নীল সমুদ্রের ধারে সাদা মন্দিরটা যেন দূর থেকেই শান্তির মতো লাগছিল। তারপর পৌঁছলাম সুচিন্দ্রম মন্দিরে। মন্দিরে ঢুকতেই মনে হলো আমি যেন আর সেই বাস্তবে নেই। পাথরের অলিন্দ, অদ্ভুত গন্ধ, মন্দিরের শব্দ, সব মিলিয়ে এক অন্য অনুভূতি। সবচেয়ে অবাক করছিল মিউজিক্যাল পিলার। পাথরের থাম তবু আঘাত করলেই তবলা, মৃদঙ্গম, সেতারের মতো শব্দ। আমাদের পূর্বপুরুষরা শুধু স্থাপত্য বানাননি, পাথরের মধ্যেও সুর লুকিয়ে রেখে গেছেন। নয়ই অক্টোবর বৃহস্পতিবার রওনা হলাম নাগেরকোয়েল স্টেশনের উদ্দেশ্যে। সেখান থেকে ট্রেন ধরব মাদুরাইয়ের পথে। নাগেরকোয়েল স্টেশনটা আজও ভুলতে পারিনি। স্টেশনের চারপাশে সারি সারি পাহাড়, নারকেল বাগান,
তার মধ্যে শান্তভাবে গরু মোষ চড়ে বেড়াচ্ছে। সবকিছু এত নিস্তব্ধ ছিল, মনে হচ্ছে শুধু বাতাসটাই কথা বলছে। কিছু জায়গা থাকে যেখানে দাঁড়ালে মনে হয় প্রকৃতি নিজেই ছবি এঁকেছে। নাগের কোয়েল আমার কাছে একটা অনুভূতি। বিকেলের দিকে পৌঁছলাম মাদুরাই। স্টেশনে নেমেই মনে হলো চেন্নাই এক্সপ্রেস সিনেমার সেটে ঢুকে পড়েছি। সন্ধ্যায় পৌঁছে গেলাম বিষ্ণু মন্দিরে। দ্রাবিড় স্থাপত্যের সেই বিশাল মন্দির, প্রতিটা মূর্তি এত নিখুঁত, মনে হচ্ছিল পাথর না, কেউ গল্প খোদাই করে রেখেছে। এই মন্দিরের সবচেয়ে আশ্চর্য বিষয় হলো এখানে ভগবান বিষ্ণুর দাঁড়ানো, বসা আর শায়িত 3 রকম রূপই একসঙ্গে দেখা যায়। সন্ধ্যায় আরতির সময় দক্ষিণী ঢোল আর সানাইয়ের শব্দে চারপাশ ছড়িয়ে পড়েছিল। কিছু শব্দ কানে বাজে না, মনের ভিতরেও থেকে যায়। দশই অক্টোবর শুক্রবার। দেখতে দেখতে ঘর ছাড়ার 10 দিন হয়ে গেল। প্রতিটা দিনই সুন্দর ছিল, তবে আজকের দিনটা যেন একদম আলাদা। আজ আমরা চলেছি রামেশ্বরম। প্রথমে বাসে যাওয়ার কথা ছিল, কিন্তু সমুদ্রের উপর দিয়ে ট্রেনে যাওয়ার লোভ কে সামলায়। পাম্বান ব্রিজের উপর দিয়ে যখন ট্রেন এগোচ্ছিল, মনে হচ্ছিল ট্রেন না, যেন স্বপ্নের ভিতর দিয়ে চলেছি। নিচে পান্না সবুজ সমুদ্র, অগভীর জলের তলদেশ পর্যন্ত দেখা যাচ্ছে। দূরে ছড়িয়ে ছিটিয়ে ছোট ছোট নৌকা, চোখ সরাতে ইচ্ছে করছিল না। কিছু দৃশ্য থাকে যেগুলো ক্যামেরায় ধরা পড়ে ঠিকই, তবু রাস্তার সৌন্দর্যের কাছে সেগুলো ফিকে লাগে। डर नहीं कोई भी जब साथ है अपना ये मन। बेबाशी शोर विवेक नाम तो बस बहाना है, एक रूह है तो धड़कन, सफर हमारा फसाना है। দেখতে দেখতে পৌঁছে গেলাম রামেশ্বরম। এখানেই রেল লাইন শেষ। ভাবতে অবাক লাগছিল ভারতের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। স্টেশন থেকে ছোট গাড়িতে পৌঁছলাম রামেশ্বরম মন্দির। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক পবিত্র ধাম। শোনা যায় এখানেই শ্রী রামচন্দ্র মহাদেবের পূজা করেছিলেন। মন্দিরে ঢোকার পর মনে হচ্ছিল আমি যেন আর কলিযুগে নেই, কোথাও ত্রেতা যুগের মধ্যে হেঁটে বেড়াচ্ছি।
রঙিন ভাস্কর্য, অসংখ্য পিলার আর পৃথিবীর সবচেয়ে বড় মন্দির চত্বরের সংযোগকারী পথ আজও দাঁড়িয়ে আছে ভারতীয় স্থাপত্যের গর্ব হয়ে। তারপর রওনা হলাম বিভীষণের মন্দিরের দিকে। রাস্তার দুপাশে নীল জলরাশি, গাড়ি যেন এক সমুদ্রের বুক চিরে এগিয়ে চলেছে। कहाँ जाऊँ तेरे बिना ये दिल, कहाँ जाऊँ इस अंधेरे में अकेला। सरयू के तट पे सूरज उगे, अयोध्या में दीप जले, तेरी मर्यादा का पथ दिखाए हर कदम में प्रेम बरसे। सीता संग वनवास में तूने सत्य को चुना प्रभु, लक्ष्मण साथ हनुमान भक्ति हर पल में तो साथ रहे। तेरी करुणा पार है, तेरा नाम आधार है। रघुपति राघव राजा राम, तेरे चरणों में शरण हमारी, पुल बना दिया विश्वास का, तेरी भक्ति में मिल हमारा। ओ এই রাস্তা শুধু পথ না, একটা অনুভূতি। তারপর পৌঁছলাম ধনুষকোটি। যাওয়ার পথে চোখে পড়ল পুরনো ভাঙা রেলওয়ে স্ট্রাকচার। জানলাম একসময় এখানে স্টেশন ছিল, প্রাকৃতিক বিপর্যয়ে সব ভাসিয়ে নিয়ে গেছে। তবু ধ্বংসস্তূপগুলো আজও দাঁড়িয়ে আছে। হয়তো ইতিহাস কখনো পুরো হারিয়ে যায় না। धनुष उठाया जगत में गूंजा, तेरा कर्म मर है, पत्थरों में दीप बना दिया, तेरी शक्ति असीम है। अंधकार में ज्योति बन गए, तू आए हर युग में प्रभु, दीप जलाए घुट्टी बजाए, तेरे नाम की जय हो। तेरी करुणा पार है, तेरा नाम आधार है। रघुपति राघव राजा राम, तेरे चरणों में शरण हमारी, पुल बना दिया विश्वास का, तेरी भक्ति में मिलन हमारा। ओ আর একটু এগোতেই শেষ হয়ে গেল ভারতের রাস্তা। সামনে শুধু সমুদ্র। सरयू की लहरें गाती है, तेरी कथा सुनाती है, भोर की किरण बनाओ, हम दोनों को मिला, एक सर में गाते हैं हम, एक प्रेम में खोते हैं हम। रघुपति राघव राजा राम, तेरे चरणों में शरण हमारी, विश्वास का, तेरी भक्ति में मिलन हमारा। সবুজ জলের উপর সূর্যের আলো ঝিলমিল করছে, হাওয়ার শব্দ, ঢেউয়ের আছড়ে পড়া আর চারপাশের অদ্ভুত এক নীরবতা। এখান থেকে দূরে দেখা যায় রাম সেতুর কিছু অংশ। শ্রীলঙ্কা মাত্র 18 কিলোমিটার দূরে। সেই মুহূর্তে মনে হচ্ছিল রামায়ণের গল্পগুলো যেন হঠাৎ বাস্তব হয়ে উঠেছে। जय सीताराम, जय सीताराम, तेरी भक्ति में मिलन हमारा। সবাই ছবি তুলছিল, কেউ রিলস বানাচ্ছিল, আর আমি শুধু দাঁড়িয়ে জায়গাটাকে অনুভব করছিলাম।
ফেরার পথে আবারও কিছু মন্দির দেখলাম, কোথাও রাম সেতুর ভাসমান পাথর। সব মিলিয়ে পুরো দিনটা যেন রামময় হয়ে উঠেছিল। রাতে ফিরে এলাম মাদুরাই। जैसे तारा तेरी भक्ति में मेरा हमारा। 11ই অক্টোবর শনিবার দক্ষিণ ভারত সফরের প্রায় শেষ দিন। তবু আজকের উত্তেজনা অন্যরকম। সকাল সকাল পৌঁছে গেলাম মীনাক্ষী মন্দিরে। বিশাল গোপুরম, অসংখ্য ভাস্কর্য, আর ভিতরে ঢুকেই মনে হচ্ছিল পাথরগুলো যেন কথা বলছে। মীনাক্ষী মন্দিরের ভিতরের অনুভূতিটা ক্যামেরায় ধরা সম্ভব নয়। কিছু জিনিস ভিডিওতে থাকে না, শুধু পথিকের মনে থেকে যায়। इन दीवारों में बसी है प्रार्थनाएं, जिन्हें स्त्रियों ने सदियों तक संभाला। चूड़ियां खनकी दिए जले, आग में उनकी भक्ति का मंदिर था। उनकी आवाज को सुनती हो, पत्थर में जीवित है उनका समर्पण। राजा तो चला गया, महल रह गया, पर उनकी श्रद्धा यही खड़ी है। ये विरासत केवल पत्थर नहीं, ये आत्माओं का निवास है। मंदिर की घंटियां अब भी गाती है उस स्त्रियों की कहानियां। बरसाती बयार आती है, उनके आंच की सुगंध लाती है। वे मौन थी पर शक्तिशाली, दरबार उन्हीं से सजा था। राजा सिंहासन केवल पत्थर नहीं, ये आत्माओं का निवास है। मंदिर की घंटियां अब भी गाती है स्त्रियों की कहानियां। ये विरासत केवल पत्थर नहीं, ये आत्माओं का निवास है। मंदिर की घंटियां अब
দক্ষিণ ভারতীয় ধুতি পরে ক্যামেরা হাতে মনে হচ্ছিল বাংলা থেকে বহু দূরে এসেও কোথাও মিশে গেছি। तारी नहीं सिर्फ उनकी गवाह हूँ। हर नक्काशी में उनका शम है, हर रीति में उनकी बुद्धि। हम जो सम्मान करते हैं इस स्थान का, वो ही का सम्मान है। महल खड़ा है उनके नाम पर, राजा का नहीं उनका स्मारक। मंदिर की घंटियां बजती रहेंगी जब तक इन दीवारों में सांस है, जब तक इन दीवारों में सांस है। চরম পরিণতি শুরু হলো তিরুপতিতে। অনলাইন বুকিং নেই, তবু মন বলল এত দূরে এসে ফিরে যাওয়া যায় না। তারপর শুরু হলো অপেক্ষা। লোহার খাঁচার মতো লাইন, হাজার হাজার মানুষ, চারপাশে শুধু গোবিন্দা গোবিন্দা। সকাল থেকে রাত দাঁড়ানো বসা আবার দৌড়। কেউ মেঝেতে ঘুমিয়ে পড়েছে, আর আমরা অপেক্ষা করছি শুধু এক ঝলক দর্শনের জন্য। সেই রাতে বুঝেছিলাম ভক্তি মানুষকে অসম্ভব ধৈর্য দিতে পারে। অবশেষে রাত 2টো নাগাদ পৌঁছলাম মন্দিরের দরজায়। হলুদ আলোয় উদ্ভাসিত তিরুপতি বালাজি। দর্শনটা কয়েক সেকেন্ডের বেশি নয়। জানি না আমি বালাজিকে দেখলাম না বালাজি আমাকে, তবে ভেতরটা হঠাৎ অদ্ভুত শান্ত হয়ে গিয়েছিল। ভোরের আলো ফুটছিল। হোটেলে ফিরতে ফিরতে সকাল 6টা। তারপর পদ্মাবতী মাতার দর্শন, আর শেষে ঘরে ফেরার প্রস্তুতি। এই সফরে শুধু জায়গা দেখিনি, মানুষের বিশ্বাস দেখেছি, অপেক্ষা দেখেছি, আর অনুভব করেছি কিছু যাত্রা শেষ হয়ে গেলেও মনের ভেতর চিরকাল চলতেই থাকে। শেষে বুঝলাম দক্ষিণ ভারত শুধু একটা জায়গা নয়, এটা একসাথে সমুদ্রের শান্তি, পাহাড়ের নীরবতা, মন্দিরের ভক্তি, আর নিজেকে খুঁজে পাওয়ার গল্প। টাটা, এখানে আমাদের সমাপ্ত হলো সাউথ ইন্ডিয়া সফর। এই কয়েকটা দিনে কত শহর এলো, কত মানুষ এলো, কত মুহূর্ত চলে গেল, তবু কিছু দৃশ্য থেকে গেল। কন্যাকুমারীর সূর্যোদয়, রামেশ্বরমের হাওয়া, তিরুপতির অপেক্ষা, আর চলন্ত ট্রেনের জালনার বাইরে হারিয়ে যাওয়া দক্ষিণ ভারত। কিছু সফর শেষ হয় না, ট্রেন ঘরে ফিরে আসে ঠিকই, কিন্তু মনটা কোথাও পথে রয়ে যায়। ভ্রমণ আসলে মানুষকে বদলে দেয়, হয়তো বাইরে থেকে সেটা বোঝা যায় না। এই পথ চলায় কেউ কিছুদিনের জন্য খুব কাছের হয়ে যায়, আবার কেউ স্টেশনের ভিড়ের মতো হারিয়েও যায়, তবু স্মৃতিগুলো থেকে যায়। হয়তো সেই কারণেই পথ বারবার ডাকে। আমি নীলু, আবারও ফিরব নতুন কোনো পথে, নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর স্বপ্ন দেখতে ভুলবেন না।